গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় 4 জন নিহত হয়েছে এবং 15 জন আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। সকাল থেকে বেশ উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্য দিয়ে কাটিয়েছে জেলাবাসী। সেটি হচ্ছে যে ভোর সকাল 9টার দিকে উলপুর বাজারে প্রথমত পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর দুপুর 12টার দিকে উপজেলার গান্দিয়াসুর এলাকায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউনোর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছিলাম। পরবর্তীতে দুপুরে 1:30টার দিকে সমাবেশেই হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ। এর পরবর্তীতে এনসিপির যে নেতৃবৃন্দ তারা আসে, তারা এখানে এসে বক্তব্য শেষ করে মাদারীপুর ফেরার পথে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চতুর্মুখী হামলা চালায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ বাধে, এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা আছে তারা তাদের নিয়ে এসপি অফিসে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পরবর্তীতে সেইখানেই প্রায় 3 ঘন্টা যাবৎ তারা সেইখানে অবস্থান করে। এরপর পুলিশের যে সাজোয়া যান আছে সেই সাজোয়া যানে করে তাদের গোপালগঞ্জ ত্যাগ করানো হয়। আমি যদি বলি যে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অর্থাৎ অলিতে গলিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যাপক আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং নিহতর খবর আমরা জানিয়েছি। সব মিলিয়ে যদি বলতে চাই যে গোপালগঞ্জের বর্তমান অবস্থায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা শহরের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কগুলো একদমই ফাঁকা বলে দেখা গেছে। এছাড়াও সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসনের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তাছাড়া গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনা ঘটেছে। জেলা কারাগারের মূল ফটকে রাখা মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে আজ রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এছাড়াও জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।